হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ডিম দিয়ে একটা কেক তৈরি করব। এই জন্য মোল্ডের মধ্যে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি একটা নর্মাল যে খাতার কাগজগুলো থাকে ওইগুলো দিয়ে দিয়েছি নিচ দিয়ে। এখন চারপাশ দিয়েও কিছুটা কাগজ দিয়ে দিব। সুন্দর করে কাগজগুলোকে লাগিয়ে নিব এভাবে তেল দিয়ে। এভাবে আপনারাও কাগজগুলো লাগিয়ে নেবেন। এখন আমি একটা কাচের বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পরে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিগুলো দেওয়ার পরে এখন আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব। এগুলাকে এভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন এগুলা একটা ফর্মি টেক্সচারে চলে আসবে তখন এই ডিমের মিশ্রণটা পুরোপুরি হয়ে যাবে। এভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে, তাহলে কেকটা স্পঞ্জ হবে। আমি কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই এই মিশ্রণটাকে তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি লেমন এসেন্স কিছুটা, তারপরে দিয়ে দিব অরেঞ্জ কালার। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে আবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেবেন। এভাবে করে মিশিয়ে নিতে হবে। এখন আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আটা দেওয়ার পরে চা চামচে মেপে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ। দেওয়ার পরে এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে মেশাতে হবে যেন এগুলা ভালোভাবে মিশে। এখন আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি 1/2 কাপের থেকে একটু কম সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার সাথে। এভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন। যখন এরকম একটা টেক্সচার চলে আসবে, দেখুন আটাগুলো এভাবে মিশিয়ে নেবেন। এরকম একটা টেক্সচার চলে আসলে মনে করবেন মেশানো হয়েছে পুরোপুরি। দেখুন এভাবে মেশাবেন। আমার আটাগুলো মেশানো শেষ। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের ভেতরে আস্তে আস্তে করে আটাগুলোকে দিয়ে দিতেছি। এভাবে আটাগুলোকে দিয়ে দিবেন ভালো করে। ভালো লাগলে আমার ভিডিওটা স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন আমি আটাগুলোকে দিয়ে বাটিটাকে ট্যাপ করে দিচ্ছি। এভাবে ট্যাপ করে দিলে লাম্পস থাকবে না। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন পানিগুলো গরম হয়ে গিয়েছে, আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখবেন। পানিগুলো গরম হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ পর আমি আবার দেখতেছি কেকটাকে কিছুটা হয়ে এসেছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার চেক করে নিতেছি কেকটা হয়ে এসেছে। পুরোপুরি হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি একটা কাঠির সাহায্যে কেকটাকে দেখে নিচ্ছি। কাঠিটা দেখুন ক্লিন এসেছে। কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখন আমি একটা ছুরি নিব। ছুরির সাহায্যে সাইড দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব কেকটাকে। এভাবে করে আপনারা আপনাদের সুবিধা মতো কেকটাকে ছাড়িয়ে নেবেন।
আমি কেকটাকে এখন আস্তে আস্তে ট্যাপ করে ছাড়িয়ে নিতেছি, কাগজগুলোকে উঠাই ফেলতেছি আস্তে আস্তে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেকটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। এভাবে আপনারাও কেকটাকে কেটে নেবেন যে যার পছন্দ মতো। দেখুন আমি একটা ডিম, 1 কাপ আটা দিয়ে 8 পিসের একটা কেক তৈরি করেছি। আপনারাও চাইলে এভাবে কেক তৈরি করে খেতে পারবেন বাসায় তৈরি করে। দেখুন কেকটা অনেক সফট হয়েছে।